দেশ জুড়ে জ্বালানি সংকট, সেই সংকটের খবর রাখছেন আমাদের সহকর্মীরা। সেই খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই ভোলায়, সহকর্মী এইচ এম জাকির আমার সাথে যুক্ত আছেন। জাকির, ভোলার কি আপডেট রয়েছে? আপনি তো যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানে দেখতে পাচ্ছি লম্বা লাইন, বাকি যে স্টেশনগুলো সেখানকার খবর জানাবেন। হ্যাঁ, ইশরাত, আমরা শুরু থেকে যেরকম অবস্থা দেখেছি যে বাইকারদের একটি দীর্ঘ সারি, যানবাহন সহ বিভিন্ন ধরনের মানুষজন আসছিল তেলের জন্য, কিন্তু এখন সেই বিষয়টি কিছুটা আমরা কম দেখছি। যত দিন যাচ্ছে ততই যানবাহনের সারি কিছুটা কম দেখা যাচ্ছে, কেননা তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, এমনকি পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিন্তু যে বিষয়টি এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শিডিউল নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে টাইম মেনটেন করে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কিছু সংখ্যক লোকদের, সরকারি চাকরিজীবী, উকিল, সাংবাদিক সহ এই ধরনের চাকরিজীবী লোকদেরকে তেল দেওয়া হবে। এরপরে আবার বন্ধ থাকবে, আবার বিকাল নাগাদ সাধারণ মানুষকে তেল দেওয়া হবে। এইরকম কিন্তু একটু শিডিউল বেঁধে দেওয়ার কারণে এখানে আমরা আবার দেখছি যে যারা না জানে বিষয়গুলো তারা হয়তো এসে ঝ্যাম করছে, তেল নিতে এসে তারা অনেকটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা এখানে যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে তার কাছ থেকেও একটু জানার চেষ্টা করব যে আসলে এই যে শিডিউলের বিষয়গুলি এটি আসলে কোথা থেকে হয়েছে, বা এই বিষয়গুলি সবাই সচেতন আছে কিনা। আসসালামু আলাইকুম। এই বিষয়গুলি আমাদের ডিসি অফিস থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলি দেওয়া হয়েছে আরো ৪-৫ দিন আগ থেকে। এই মোতাবেক আমরা এখন দিচ্ছি আর কি। আর আমরা সকাল ৮টা থেকে শুরু করে ১০:৩০ পর্যন্ত একটা না পাবলিকেরও দিচ্ছি, সাংবাদিক, উকিল, টিচার যারা আছে সবাইকে দিয়েছি। আর এখন বর্তমানে বন্ধ আছে, আবার বিকাল ৩টা থেকে শুরু করে আমরা আবার সবাইকে দিব। আগে যা দিচ্ছি ২০০, ৫০০, ৭০০, এখন চাহিদা মোতাবেক যা লাগে তাই দিচ্ছি। হ্যাঁ, যেমনটি শুনতে পেয়েছেন যে এখানে আমরা আরো দেখছি যে জেলার আরো বেশ কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে, যেগুলি এই মুহূর্তে বন্ধ রয়েছে। তারাও বিকাল নাগাদ তেল দিবে, কিন্তু যারা চাহিদা মোতাবেক তেল পাচ্ছে সবই ঠিক আছে, কিন্তু গ্রাহকরা বলছে যে ফিলিং স্টেশন গুলো ২৪ ঘন্টা যেহেতু খোলা থাকার কথা রয়েছে, সেইভাবে খোলা না থাকার কারণে কিন্তু অনেকটা বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে এইসব। ধন্যবাদ আপনাকে জাকির। সহকর্মী এইচ এম জাকির যুক্ত হয়েছিলেন ভোলা থেকে।